হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো মিহি আমাকে বলল যে আজকে ও চাইনিজ খাবে, তো ভাবলাম যে ওর জন্য তৈরি করি। তো আজকে হচ্ছে আমি চিলি চিকেন তৈরি করব, ফ্রাইড রাইস তৈরি করব, এরপরে হচ্ছে ঝাল ঝাল চিকেন ফ্রাই তৈরি করব। তো ফার্স্টে হচ্ছে আমি চিকেনটাকে হচ্ছে একটু আমি ম্যারিনেট করে রেখে দিব। এর জন্য হচ্ছে আমি এখানে ফার্স্টে হচ্ছে লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আর কি মশলা দিচ্ছি সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এরপরে হচ্ছে খুবই অল্প উপকরণ দিব, খুব বেশি উপকরণ দরকার নেই চিলি চিকেনে। আদা রসুন দিয়ে দিলাম 1 চা চামচের মতো, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু দেখে দিতে হবে, কারণ হচ্ছে আমরা এখানে সয়া সস অ্যাড করব। এরপরে হচ্ছে 1 চা চামচের মতো ধনে গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম। আমি হচ্ছে এখানে 1.5 চা চামচের মতো জিরা গুঁড়া দিলাম, খুবই সামান্য করে। তারপরে একটু করে 1 চা চামচের মতো আমি সয়া সস দিলাম, টমেটো সস দিলাম 1 চা চামচের মতো। ব্যাস এতটুকুই উপকরণ লাগবে, আর খুব একটা বেশি লাগবে না। 1/2 চা চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি 1 চা চামচের মতো। এতটুকু উপকরণে আমাদের হয়ে যাবে। এরপরে হচ্ছে এখানে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এটা দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিব। তারপরে হচ্ছে মেখে নেওয়ার পরে এটাকে হচ্ছে 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেব। আপনারা চাইলে সাথে সাথে এটা ফ্রাই করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। একদম ঘরোয়া মশলা দিয়ে আজকে আমি সব কিছু করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে চিকেনগুলোকে হচ্ছে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, বড় করে কাটিনি। বড় করে কাটলে দেখা যায় কি মশলা ঢুকে না। এরপরে হচ্ছে আমি 1.5 চা চামচের মতো আদা রসুন দিয়েছি, 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে খেতে অনেক বেশি মজা হয়। আর হচ্ছে এখানে হচ্ছে আমি লবণ দিলাম, তারপরে হচ্ছে ধনে গুঁড়া, একটু ঝাল বেশির জন্য হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে এখানে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, সয়া সস, তারপরে হচ্ছে ব্ল্যাক পেপার, সব কিছু দিয়ে সয়া সস, টমেটো সস সব কিছু দিয়ে তারপরে খুব ভালোভাবে মেখে নেব। সাথে হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এগুলো সবে হচ্ছে ঘরোয়া মশলা, সব কিছু ঘরের মধ্যে কিন্তু থাকে। এরপরে হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 4 চা চামচের মতো, চালের গুঁড়া দিচ্ছি আমি এখানে 2 চা চামচের মতো, ফুল বড় চামচের 2 চা চামচের মতো চালের গুঁড়া দিয়েছি। আমি ধনে গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, 1 চা চামচের মতো আমি ধনে গুঁড়া দিয়েছি। এরপরে যেটা করতে হবে, সম্পূর্ণ উপকরণটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটাকেও হচ্ছে আমি রেস্টে রেখে দেব। এটা আমি সবার লাস্টের দিকে ভাজবো, তো এটাও আমি রেস্টে রেখে দেব। এরপরে হচ্ছে রেস্টে রাখার পরে দেখা যাবে কি মশলাটা খুব ভালোভাবে ভিতরে যাবে। তো একদম ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আপনারা চাইলে চাইনিজ রান্নাটা করতে পারবেন। বাচ্চারা আসলে দেখা যায় কি অনেক সময় মানে রেগুলার খাবার খেতে খেতে একটু বিরক্ত বোধ করে, তো ওরা দেখা যায় কি একটু ডিফারেন্ট খাবার খেতে চায়। সেক্ষেত্রে দেখা যায় কি আপনারা চাইলে এটা করে দিতে পারবেন। তো ওদিকে হচ্ছে আমার ফ্রাইড রাইসের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে আমি চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে ভেজে নেব। আমার চিকেনের পিসগুলো একটু বেশি বড় বড় হয়েছে, আপনারা চাইলে আর একটু ছোটো সাইজ করে নিতে পারেন চিলি চিকেনটা। আর হচ্ছে বুকের মাংস নিতে হবে চিলি চিকেনের জন্য, সাইজটা আর একটু ছোটো রাখলেও চলবে, আমারটা একটু বড় সাইজ হয়ে গিয়েছে। আর হচ্ছে আমি ডুবো তেলে চিকেনটাকে ফ্রাই করে নেব। আর ফ্রাইড রাইসের জন্য 95% মতো চালটাকে কুক করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি সবগুলা চিকেন দিয়ে দিচ্ছি। আর এটাকে একেবারে কড়া ফ্রাই করতে হবে না, মানে কুক হওয়ার মতো মানে ফ্রাই করলে হয়ে যাবে, হালকা ব্রাউন কালার করে ফ্রাই করলে হয়ে যাবে, একদম মচমচে করে ফ্রাই করতে হবে না। তো চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এটা উঠিয়ে নেব তেল থেকে। সেম তেলের মধ্যে এখন আমি যেটা করব, ক্রিসপি ঝাল চিকেনটা আমি ফ্রাই করে নেব। তো এখানে হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর ঝাল চিকেনটা ফ্রাই করতে সবসময় চুলাটাকে হচ্ছে হাইতে রেখে, খুব বেশি হাইতে না, হাই থেকে একটু কমিয়ে রেখে মানে তেলটাকে একদম ভালোভাবে গরম করে কিন্তু ফ্রাই করতে হয়। অনেক সময় দেখা যায় কি আমাদের ইয়ারটা কিন্তু খুলে খুলে আসে। যদি আপনি হাই রেতে রেখে যদি ভালোভাবে প্রপার যদি কুক করেন, তখন দেখা যাবে খুবই ক্রিস্পি হবে, এটা মানে একদম মচমচা হবে, রেস্টুরেন্টে যেভাবে করে ক্রিস্পি চিকেন তো দ্রুপ সেরকমই হবে। তো এখানে হচ্ছে আমি চিকেন দিয়ে দিয়েছি, এগুলাকে হচ্ছে আমি ফ্রাই করব। তারপরে 7 থেকে 8-9 মিনিট মতো সময় লাগবে, একদম মানে হাইতে রেখে ফ্রাই করলে।
এরপরে হচ্ছে আমি চিলি চিকেন তৈরি করব। চিকেন আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। চিলি চিকেনটা তৈরি করার জন্য এখানে হচ্ছে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আমি হচ্ছে তেলের মধ্যে হচ্ছে রসুন কুচি দিয়েছি। রসুনটা যখন হালকা একটু ভাজার পরে তারপরে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি, সাথে হচ্ছে আমি সয়া সস দিয়েছি 2 চা চামচের মতো। ওটাকে আমি হালকা হাইতে রেখে আমি চিলি চিকেনটা তৈরি করছি। চুলাটা সবসময় হাইতে রাখতে হবে। তো আমি হচ্ছে ফ্রাইড রাইসের জন্য ভাত প্রথমে আমার অল্প রান্না হয়েছিল, তো পরে আমি আবার বসিয়েছি, 2বার ভাত রান্না করতে হচ্ছে। তো এটাকে আমি 2-3 মিনিটের মতো হাইতে রেখে কুক করার পরে তারপর ভেজে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে দিয়েছি। চিলি চিকেন তৈরি করা একেবারে পান্তা ভাত, আসলে এত অল্প সময় লাগে যেটা বলার বাহিরে। তো এরপরে এটাকেও একটু আমি হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। শুরু থেকে শেষ অবধি কিন্তু চুলাটা হাইতে রাখতে হবে, চুলাটা বাড়ানো যাবে না। আর এত বেশি মজা হয়েছে চিলি চিকেনটা, আসলে কি বলবো, অনেক বেশি মজা হয়েছে। তো এখানে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি একটু গ্রেভি করে তৈরি করব। আমি পানি দেওয়ার পরে এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে তারপর এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ আমি কুক করে নিব। এরপর লবণটা চেক করে আপনারা নামিয়ে নিতে পারবেন। একেবারে ইজি, আর খেতে মাশাআল্লাহ খুবই দুর্দান্ত হয়। চিলি চিকেনটা অনেক বেশি টেস্টি হয়। এরপরে হচ্ছে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে একটু ঝালের জন্য আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিব এখানে কয়েকটা, যাতে করে একটু ঝাল ঝাল হয়। একটু হালকা ঝাল ঝাল হলে দেখা যায় কি খেতে অনেক বেশি মজা লাগে। তো এদিকে হচ্ছে আমি ফ্রাইড রাইসটা তৈরি করে নেব। ফ্রাইড রাইসের জন্য হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি কিন্তু ফ্রাইড রাইসের চালটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা যেটা হয়েছে কি আমার প্যানের মধ্যে লেগে গিয়েছে, যেহেতু আমি কোনো সময় এখানে ডিম ভাজিনি, ফার্স্ট টাইম আমি ডিম ভাজছি। ডিমটা একেবারে লেগে গিয়েছে। তো এটা দেখার পরে খুবই বিরক্ত হলাম। ফ্রাই প্যানে ভাজা উচিত ছিল আমার, এখানে ভাজাটা দরকার ছিল না। তারপরে বুঝতে পারিনি, হয়তো বা মানে আমি মনে করেছি যে লেগে যাবে না। তারপরে যাই হোক, খুব একটা বেশি লেগে যায়নি। এখন হচ্ছে আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি। ডিমটাকে হচ্ছে ঝুরা ঝুরা করে ভেজে নিলে হয়ে যাবে। এরপরে হচ্ছে এখানে ক্যাপসিকাম আর হচ্ছে গাজর দিয়ে দিলাম। আর এটাকেও কিন্তু হাই হিটে রেখেই ভাজতে হবে। তেলের মধ্যে ক্যাপসিকাম আর হচ্ছে গাজরটাকে একটু হালকা ভেজে নিতে হবে, কালারটা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি যখন করেছি কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি, দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। তো একটু হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন যেটা করব, যে চালটা আমরা পানিটা ঝরিয়ে রেখেছিলাম, যে ভাতটা আর কি, এটা হচ্ছে 95% মতো আমি কুক করেছি, সেটা দিয়ে দিচ্ছি। পুরো চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন যেটা করতে হবে, খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে আর নাড়তে হবে। প্রায় 7-8 মিনিটের মতো এটাকে হচ্ছে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে হচ্ছে ভেজে রাখা আমি ডিমটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে আমি অল্প করে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এরপরে এটা যতটুকু আমার লবণ প্রয়োজন ততটুকু লবণ আমি ভাত যখন কুক করেছিলাম সেই টাইমটাতে দিয়েছি। একটু টমেটো সস দিয়েছি আর একটা হচ্ছে ম্যাজিক মশলা দিয়েছি। ম্যাজিক মশলাটা আসলে খুবই অপশনাল, এটা আমি জাস্ট এমনিতেই দিয়েছি, আমার কাছে ভালো লাগে সেই কারণে। এখানে টোটাল আমি 3টা প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি। এটা না দিলেও চলে, দিলে একটু মজা লাগে। এরপরে যেটা করতে হবে, সম্পূর্ণ ইয়াটা আমাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, তাহলে হয়ে যাবে। এ ফাঁকে হচ্ছে আমার চিলি চিকেনটা হয়ে গিয়েছে। জাস্ট আপনি কালারটা দেখেন। আমি একটু হালকা পাতলা করে করেছি, আপনারা চাইলে আরও ঘন করে ফেলতে পারবেন, গ্রেভিটা আরও চাইলে শুকিয়ে নিতে পারবেন। আমার কাছে এইরকমই ভালো লাগে খেতে। এই যে আমি এভাবে রেখেছি, গ্রেভিটা একটু পাতলা করে রেখেছি, আপনারা চাইলে আরও ঘন করে নিতে পারবেন। আর কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ফ্রাইড রাইসের কালারটা এত সুন্দর হয়েছে, কি বলবো, অনেক বেশি ভালো লাগছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো
তো এটা হচ্ছে আমি টেবিলে নিয়ে এসেছি, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। ক্যাপসিকাম যদি আরেকটু হতো দেখতে আরও বেশি ভালো হতো, ক্যাপসিকামটা যদি ঘন হতো সবুজ সবুজ দেখতে আরও ভালো লাগতো। তো এখানে চিলি চিকেনটা দেখতে পাচ্ছেন, এটার কালার এবং টেস্ট মাশাআল্লাহ অনেক বেশি দুর্দান্ত হয়েছে, বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর চিকেনটা আমি একটু দেখাই আপনাদেরকে কি পরিমাণে ক্রিস্পি হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয় এভাবে যদি আপনারা ক্রিস্পি ঝাল চিকেনটা তৈরি করেন। এই যে দেখতে পাচ্ছেন, ফ্রাইটাও একদম বরাবর যদি কুক করেন অনেক বেশি ভালো হয়। তো এখন মিহি বলছে যে মানে ও ইয়া করবে বাটিতে বেড়ে বেড়ে, মানে সাজিয়ে সাজিয়ে ইয়া করার জন্য। তো ও যেভাবে বলেছে আসলে ওভাবে করা ট্রাই করছি। তো আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আসলে এগুলো বাসায় তৈরি করা খুবই ইজি। আমরা অনেকে মনে করি যে এগুলো অনেক বেশি ঝামেলার কাজ বা অনেক বেশি কঠিন, পারবো কি না। আসলে ব্যাপারটা কিন্তু তা না। রেস্টুরেন্ট থেকেও কিন্তু অনেক বেশি মজা হয় বাসারগুলা, আর অনেক বেশি স্বাস্থ্যসম্মতও থাকে। বাহিরে থেকে কিনে খেলে তো দেখা যায় কি একটা প্লেটের দাম 290 টাকা, তারপরে হচ্ছে 260 টাকা বা 250 টাকা, এই ধরনের প্রাইস পড়ে যায়। কিন্তু বাসায় তৈরি করলে দেখা যায় কি তার অর্ধেকটা দাম পড়ে। ওটা আসলে বাহিরের খাবার কিনে খাওয়াটা ওটা অন্য ভিন্নতা ব্যাপার, কিন্তু বাসারটা তো যেহেতু ঘরেই তৈরি করা হয়, কস্টিংও কম থাকে, সেক্ষেত্রে মজাও অনেক বেশি হয় মাশাআল্লাহ। তো এখানে হচ্ছে আমি চিলি চিকেন নিয়ে নিচ্ছি। চিলি চিকেনটা একটু পাতলা হয়েছে, তারপরও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই ইজি বাসায় তৈরি করা। মজা হয়েছে আম্মু? কোনটা টেস্টি? ভাত ফ্রাইড রাইস টেস্টি হয় নাই? মেয়ে খাইছো? আমি খাও? খাবো আগে পেঁয়াজ আসুক। আগে পেঁয়াজ আসুক। পেঁয়াজ লেবু সরি। তো মিনহা থেকে রিভিউ নিয়ে নিলাম, এরপরে হচ্ছে লেবু নিয়ে এসেছে, এখন হচ্ছে একটু একটু লেবু চিপে দিচ্ছি, তারপরে হচ্ছে আমি খেয়ে দেখব। মাশাআল্লাহ আজকের 3টা আইটেম থেকে সবচাইতে বেশি মজা হয়েছে চিলি চিকেনটা। মানে সবাই শুধু বলছিল যে মানে চিলি চিকেনটা সবচাইতে বেশি মজা হয়েছে। নর্মালি দেখা যায় কি রেস্টুরেন্টের চিলি চিকেন অত বেশি খেতে মজা লাগে না, তবে বাসার তৈরিটা চিলি চিকেন অনেক বেশি মজা হয়। আর হচ্ছে 2 নম্বরে হচ্ছে চিকেন ফ্রাই, 3 নম্বরে হচ্ছে ফ্রাইড রাইস, তিনটাই 3 নম্বরে দিয়েছি আমি। অনেক বেশি টেস্টি, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।